আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম রিক্সাতে। এখন যাচ্ছি খুবই শান্তিময় একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা আসলে অন্যরকম একটা শান্তি। যত দুঃখ কষ্ট সব কিছু কিন্তু একদম মন খুলে শেয়ার করা যায় এমন একটা জায়গায় আমি যাচ্ছি। তো মূলত কোথায় যাচ্ছি, কী করছি সবটাই আপনাদের সাথে তুলে ধরবো। আমার খুবই ভালো লাগার একটা জায়গা। প্রায় সময়ে আসি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো বিকেল হলে কিন্তু অনেক মানুষ এখানে চলে আসে হাঁটাহাঁটি করতে বা কেউ সময় কাটাতে, যে যার মতন আর কি আসে। তো আমরা কিন্তু প্রায় সময় আসি। তো হঠাৎই ওই মারিপের বাবা বলছিল ফোন দিয়ে যে রেডি হও, আমরা বাহিরে বের হব। তো যখনই মন চায় তখনই চলে আসি। আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, 20 টাকা রিক্সা ভাড়া লাগে। এটা পদ্মা নদীর পাড়। তো এখানে চলে আসি, এখানে অনেক মানুষ আসে। এই নদীর পাড়ে বসে নিজের কষ্ট দুঃখগুলোকে শেয়ার করা যায়, খুবই ভালো লাগে নদীর কাছে। এখানে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, যত খারাপই থাকুক না কেন মন এমনিতেই শান্ত হয়ে যায়। তো আমরা দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম। আসলে এই নদীটা খুবই ভয়ঙ্কর ছিল এক সময়, তো এখন আর কি নীরব হয়ে গিয়েছে। এখন তো বর্ষার সিজন, অনেক পানি হয়ে গেছে। তো আমাদের আমার যে ছোট থেকে বড় হওয়া, আমাদের বাড়ি 2বার এই নদীতে ভাঙা পড়ছে। তো খুব খারাপ লাগে আসলে নদী ভাঙার কথা শুনলে। তো সবাই নদীর পাড় দিয়ে বসে আছে, আড্ডা দিচ্ছে, আর আমরাও হাঁটাহাঁটি করছি। তো আমরা দুজনেই আসছি, আসলে মারিফকে আনিনি। ও আসলে হাঁটতে চায় না, আর আমাদের একটু হাঁটার প্রয়োজন, এই জন্য বিভিন্ন রকমের খাবারও এখানে পাওয়া যায়। তোর বাবা বাদাম কিনে নিয়েছে, হাঁটছে আর খাচ্ছে। দুজনের মনের আনন্দে গল্পও করছিলাম। বেশ খুব ভালো একটা সময় কাটছিল। আসলে এই পা এইভাবে নদীর পাড় দিয়ে হাঁটার মজাই কিন্তু অন্যরকম। এই নদী একসময় এত পরিমাণ ভাঙতো কি বলবো, প্রচুর ভয়ঙ্কর ছিল। এখন একেবারে শান্ত হয়ে গেছে। নদীটা ভাঙে না, বর্ষাতে একদম পানি রাস্তার উপরে চলে আসার হয়ে গেছে। আর দেখেন কি অবস্থা, দেখলেই কিন্তু ভয় লাগে। তো অনেক সময় নদীর কাছে এসে বসে থাকি, আবার হাঁটাহাঁটি করি। তো আজকে একটু বসেও সময় কাটাবো, একটু হাঁটাহাঁটিও করব। প্রচুর মানুষ ছিল এখানে। আসলে বিকেল হলে বাচ্চাদেরকে নিয়ে আসে বা নিজেরাও আসে। এখানে আসলে ঠান্ডা একটা বাতাস, অন্যরকম একটা শান্তি। তো সবশেষে আমি ফুচকা না খেলেই নয়, তো ফুচকা খাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।